পথ, সমৃদ্ধির পথ, কল্যাণের পথ। এটাই যে একমাত্র আলো, দুনিয়ার সকল জাহেলিয়াত অন্ধকার দূর করার একটাই কিতাব, সেটা হলো আল্লাহর দেওয়াই কিতাব। এজন্য এই কিতাবের প্রতি তোমাদের যথার্থ আচরণ হতে হবে। এই কিতাবকে আমি শুধুমাত্র বই, দুনিয়ার কোনো বইয়ের মতো পাঠাইনি, এটি হলো তোমাদের জীবন বিধান। তোমরা এর কোনো কিছুই গোপন করতে পারবে না। কোরআনে আমি যা বলেছি সব তোমাদেরকে আমল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং কোরআনের প্রচার করার সময় তোমরা নিজেদের সুবিধা মতো কিছু তুলে ধরবে আর কিছু বাদ দিবে, বিষয়টা যাতে এরকম না হয়। কোরআনের আংশিক প্রচার যদি করা হয়, সুবিধা মতো আয়াতগুলো যদি শুধু জানানোর চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্যই অনেক পরিণামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো এবং তোমাদের অন্তরকে তোমরা তালাবদ্ধ করে রাখিও না, তোমাদের হৃদয়ের দরজা খুলে দাও। হৃদয়কে প্রসারিত করার জন্য, হেদায়েত ঢোকার জন্য কোরআনের আলো পৌঁছাতে হবে। দুনিয়ার কোনো জ্ঞান জ্ঞান নয় যদি সেই জ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক না থাকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? কোরআন তো গবেষণা করার কিতাব, চিন্তা করার কিতাব, রিসার্চের কিতাব। তোমরা কত সূত্র নিয়ে রিসার্চ করো, কিন্তু কোরআন কি বলছে তোমরা কি সেটা রিসার্চ করবে না? কোরআন তো প্রত্যেককে গবেষক বানাতে চায়। আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারা কোরআনকেই তাদের গবেষণার বিষয় বানাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা যদি তোমাদের অন্তরকে তালাবদ্ধ করে রাখো তাহলে সেটা চরম অন্যায়, সেটা কোরআনের প্রতি জুলুম। তোমার অন্তর তৈরি করা হয়েছে কোরআনকে ধারণ করার জন্য, আর তুমি দুনিয়ার আজে বাজে জ্ঞান দিয়ে অন্তরকে